হ্যালো বন্ধুরা, তো আজকে হলো শুভ দোল উৎসব। আজকের এই শুভ দিনে আমার পরিবারের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনটা খুব আনন্দে রঙের মধ্য দিয়ে পার করো। সত্যি তো রঙের উৎসবে সবার জন্য জীবন রঙিন হয়ে থাকে। তো সকালবেলা উঠে স্নান করে আমি ঠাকুরের পায়ে আবির দিয়ে আমার ঠাকুর সেবা হয়ে গেল আর দিনটাও আমার শুরু হলো। কারণ ঠাকুরের দ্বারাই আমাদের সব কিছু চাওয়া পাওয়া। তো সত্যি মনটা তখনই ভালো হয়ে যায়। তারপর আমার বরমশাইকে দেওয়া, তারপর আমার বাকি খেলা। খেলতে আমি ভীষণ ভালোবাসি। তবে আজকে ৪-৫ দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। জানি না খেলা হবে কি না। তো এদিকে দেখো দুটো শালিক টুপ ফর জয় করে আর দিনটা আমার আরও ভালো হয়ে গেল। আর এখানে দেখো বরমশাই চা বানিয়ে রেখেছে, আমি চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে বাইরে গিয়ে দেখলাম আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। কিছুক্ষণ বাদেই বৃষ্টি চলে আসছে, মেঘ পুরো ভরে আছে। তো যাক, রান্নাঘরে চলে আসলাম, খেলা দেখব, যদি হয় তাহলে নিশ্চয়ই খেলবো। তো এই যে ব্রেকফাস্ট রেডি করছি আর অমিতাভর গরম জল বসিয়েছি। আর তার আগে রুটি বাটির মধ্যে ছিটিয়ে রেখেছি ঠাকুরের প্রসাদ দিয়ে। আর এইদিকে দুটো লিচি থেকে গেছিলো কড়াইশুঁটির, সেগুলো ভেজে নিচ্ছি। ছেলেরা আমার ব্রেকফাস্ট রেডি। আর এদিকে অঙ্কিতার মা বঙ্গাগাঁও থেকে আনা দুটো মানে ৩টে মুড়ির লাড্ডু দিল। আর এই দেখো আমি খেলতে বেরোচ্ছি। অমিতাভ স্নান করছে, বলল তুমি এদিকে করো তারপর আমি আসছি। তো কি করব, ওরা আমাকে ডাকছে, অঙ্কিতা, দীপায়ন এসছে। আর এই দেখো বন্দনা বৌদি আমাকে খুব ইচ্ছে মতো দিচ্ছে, বলছে জয়া বছরে একবার খেলতেই হবে। তো যাক, আমি তো খেলতে ভীষণ ভালোবাসি, যে অঙ্কিতার মাকেও দিচ্ছে। সত্যি কী যে আনন্দ না। বৃষ্টি কিছুক্ষণের জন্য থেমেছিল, তাই আমরা সেই ফাঁকেই একটু খেলে নিলাম, দীপায়নকেও দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমাদের পুরো ভূত হয়ে আছি। আর এদিকে দেখো স্রোত কি সুন্দর বসে আছে, ওর গালে মানে দেওয়ার জায়গা নেই, এত আনন্দ নিচ্ছে। সত্যি তো। বৌদিকে দেখো, আর আমার ছেলের যেহেতু পরীক্ষা তাই ও খেলছে না, একটু দিয়ে দিচ্ছে অঙ্কিতা। আর এই জিজুকে দিল, বলল দাও মা জিজুকে একটু দিয়ে দিই, ওরও খেলার খুব ইচ্ছে, কিন্তু যেহেতু এক্সাম সানডে তাই। আর এই আসলাম আমার বরমশাইকে একটু নমস্কার করে নিলাম। আর আমি অলরেডি দেখো পুরো ভরেই আছি, ওরও স্নান করতে একটু দেরি হলো। তো তো আমাকে দেখেও চিনতেই পারছে না, বলছে বাপরে তুমি তো দারুণ খেলেছো। আর ভাবছি খেলেছি যখন, তাহলে একবার ঠাকুরের মন্দিরেও মাথার রঙগুলো ঝেড়ে নিয়ে রেডি হয়ে চলে আসলাম ঠাকুরের